তো মুসলিম কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু একক আমলের একক রকমের ফজিলত রাখছেন, পুরস্কার রাখছেন। যদিও আমরা এগুলো জানি না, এটা ছোট্ট আমলে বিশাল বড় পুরস্কার আইনা দেয় আল্লাহ পাকের কাছ থেকে। হাদিসে আসছে, কেউ যদি একবার উচ্চারণ করে সুবহানাল্লাহ, আল্লাহ পাকের আরশে একটি গাছ হয়ে যায়। এই গাছটি এত বড় হয় যে কোনো একটি যুবক একটি শক্তিশালী দৌড়ের এক ঘোড়ার উপরে উঠতে যদি 500 বছর পর্যন্ত ঘোড়াটারে দৌড়া, তাহলে ওই গাছের ছায়া পার হইয়া শেষ করতে পারবে না, ছায়াটা পার হয়ে যাওয়া হইতো না। সুবহানাল্লাহ, এই গাছটা এত বড়। এই গাছটার মধ্যে যতগুলো পাতা হবে, প্রত্যেকটি পাতায় পাতায় একটা করে ফেরেশতা আল্লাহ তাআলা বসায় দিবেন। এবং আপনি আমি দুনিয়ার থেকে মৃত্যুবরণ করার পরেও ওই গাছ থেকেই যাব, ওই গাছও ফেরেশতারা বসেই থাকবে। ওই ফেরেশতারা বসে বসে যে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, জিকির করবেন, ইবাদত বন্দেগী করবে, করাতে যেই পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব আপনি আমি মরে গেলেও কবরে বয়ে বয়ে পাবো। সুবহানাল্লাহ। তাহলে আজকের বয়ান হলো আমাদের এটা, যে মৃত্যুর পরেও কবরে সব আসে, নেক আসে। নিজে আমল অগ্রিম কইরা যাইলে, নিজে জীবিত থাকতে কইরা যাইছে, এই করার কারণে কবর বসে বসেও নেক পাওয়া যায়। এরকম আরও আছে যে আপনি একটি মাদ্রাসা বানায়া থেকে গেছেন, যতদিন পর্যন্ত ওই মাদ্রাসাতে আমল চলবে, কোরআন শিক্ষা শিখবে, যতদিন পর্যন্ত এরকম মাদ্রাসাতে ছাত্ররা পড়ালেখা করবে, আপনি কবরে শুয়ে শুয়ে আপনি একটি সওয়াব পাবেন। আপনি একটি মসজিদের মধ্যে টাকা দান করে থেকে গেছেন, যতদিন পর্যন্ত মসজিদে নামাজ হবে, ইবাদত বন্দেগী হবে, আপনি কবরে সওয়াব পাবেন। তাহলে বোঝা গেছে কবরেও শুয়ে শুয়ে নেক পাওয়া যায়। এটা কি কি আমলের দ্বারাই পাওয়া যায়, কি কি নেক করার কারণে পাওয়া যায়, এটা আমাদের জানা থাকলে হয়তো আমাদের সহজ হবে, আর না জানা থাকলে হয়তো আমরা এই কাজটা করব না, কারণ আমাদের ভিতরে হয়তো ইচ্ছা জাগতো না। তা আমরা মোটামুটি জানতে পারতাছি যে কবরেও আমরা সওয়াব পাবো যদি আমরা বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এরকম আল্লাহর জিকির কইরা থইয়া যায়। তাহলে এই জিকিরের কারণেও কবরে আমরা শুয়ে শুয়ে সওয়াব পাবো, নেক পাবো। কেননা যে ফেরেশতারা তো কিয়ামত পর্যন্ত জিকির করতেই থাকবে, ইবাদত করতেই থাকবে ওই গাছের পাতায় পাতায় বইসা। ফেরেশতাদের কোনো নেকের দরকার নাই, ফেরেশতারা এই নেকগুলো করতেছে আর আল্লাহ আমল নামায় দিয়ে দিতেছে কবরে এই বান্দারে। কারণ এই বান্দাকে, এই বান্দা জিকির করার কারণেই আল্লাহ গাছও বানাইছে, আল্লাহ ফেরেশতাও বানাইছে, আবার ফেরেশতা গাছও আল্লাহ বসায়ও রাখছে। এই বান্দাকে আল্লাহ পাক ফেরেশতাদের এরকম মনিব বানাই দিছে, তোমাদের মনিব। তো বোঝা গেছে ফেরেশতারাও মনিব বলে কাকে? দুনিয়ার ওই আমলওয়ালা ব্যক্তিকে। যে ব্যক্তি আমল করে, ইবাদত বন্দেগী করে, তার কারণেই ফেরেশতা নিযুক্ত করছে আল্লাহ পাক। তার আমলের কারণে ফেরেশতা বানাইছে, ফেরেশতাদেরকে দায়িত্ব দিছে আমল করতে থাকো। ফেরেশতারা মনিব বলে যে আল্লাহ, মনিবের কারণে আমাদেরকে তুমি বানাইছো, আর নয়তো হয়তো আমাদেরকে তুমি বানাইলে না হলে। তে একটা মানুষ দুনিয়াতে সে যেরকম বলে হিরম অজ্ঞা, কানা থাক, ল্যাংড়া থাক, কোরা থাক, বোবা থাক, সে অন্ধ থাক, যে অবস্থায় থাকুক না কেন, যেরকম প্রত্যেকটি মানুষের সাথে কমসে কম 20টা করে ফেরেশতা আল্লাহ 24 ঘন্টা রাখে। 20টা করে ফেরেশতা 24 ঘন্টা আছে, আরো বেশি রাখে। হাদিসে আসছে কমসে কম 20টা করে ফেরেশতা তার সাথে 24 ঘন্টা থাকে। তাহলে বোঝা গেছে কি
একটা বান্দার পিছনে 20 জন করে ফেরেশতা আছে তার সেবা যত্ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। আর সেই আমল করলে ওই লক্ষ লক্ষ ফেরেশতা ওই গাছের মধ্যে বসায়া ইবাদত করায় আল্লাহ তাআলা। আর এই ইবাদতের সব ফেরেশতার আমল নামায় থাকে না, এই বান্দার আমল নামায় থাকে। কেননা এই বান্দা হইল ফেরেশতার মনিব। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমরা দান খরচ করব। দান খরচ করব, আমরা এরকম ভাবে মসজিদও সাহায্য করবো, দান করব, মাদ্রাসা বানাবো, নিজে বেশি বেশি জিকির করব, বেশি বেশি এরকম আল্লাহ পাকের কাছে মাফ চামো, আমলের মধ্যে থাকবো, যাতে আমরা এরকম অন্তত পক্ষে আল্লাহ পাকের কাছে, নবীর কাছে মোটামুটি এমন হয়েও যেন যাইতে পারি যে আমার গুণ আসছে নেক মোটামুটি কিছু বেশি হইলেও যাতে আমার থাকে। তাইলেও আশা করা যায় যে আপনি জাহান্নামের শাস্তি ভোগ করবো না, ডাইরেক্ট আল্লাহ পাক দয়া করে জান্নাত দিয়ে দিব। মানুষের গুনাহ হবেই, গুনাহ ছাড়া মানুষ থাকতে পারে না, গুনাহ হয়ই। এই গুনাহটা যেন কম হয়, নেকটা যেন বেশি হয়। আর যদি আপনি তওবা করিয়া গুনাহ একদম ছাইরা দিয়া সবসময় নেক করতেই পারেন, তাহলে তো আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, আল্লাহর বন্ধু হয়ে যাবেন। আল্লাহর বন্ধু হয়ে গেলে তো আপনি আল্লাহকেই পায়ে গেলেন। আর আল্লাহকে যদি আপনি পায়া যান, তাহলে তো আপনার জীবনের কোনো এরকম আর টেনশন নাই, চিন্তা নাই, ভয় নাই। আল্লাহ তাআলা আপনাকে এমন দামি বানাইয়া দুনিয়ার থেকে নিবে যে আপনি আল্লাহর নিকটবর্তী, আল্লাহর কাছে। আল্লাহ পাকের জান্নাতের ভিতরে একটা রুম আছে, এই রুমটার মধ্যে 4500 দরজা জ্বালানো হবে। এই 4500 দরজা জ্বালানো 24 ঘন্টা খোলা থাকবে। এর পাশের রুমে যেই বান্দাবান্দি থাকতে পারবে, আল্লাহ তাআলাকে সব সময় দেখতে পারবে। তাহলে আপনি যদি আল্লাহর বন্ধু হয়ে যান, আল্লাহ তাআলা আপনাকে হয়তোবা দয়া করিয়া ওই জান্নাতটা যদি আপনাকে আল্লাহর পাশের রুমে দিয়ে দেয়, অনন্তকালের জন্য আপনি বাদশাহ। আপনার আর কোনো ভয় নাই, আর চিন্তা নাই, কোনোদিন এই ক্ষমতা আপনার হারিয়ে যাবে এরকম ডর নাই। এই ক্ষমতা অনন্তকালে আপনার থাকবে। আশা করি আমরা যে কথাগুলো শুনলাম আমল করি, তওবা করি, ভালো হয়ে যায়, মানি আল্লাহকে, নবীকে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ভিডিও দেখবেন।